টাটা করে দাও। হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছো? তো সকাল সকাল উঠে পড়লাম। এই যে আমার মেয়ে বসে আছে খাটের উপরে। তো শরীরটা ভালো ছিল না, জ্বর হয়েছিল, তো কোনো রকম একটু সুস্থ আছে। বন্ধুরা দেখো, আমি গাছ লাগিয়েছিলাম, ফুল গাছ। তো ফুল ফুটেছে, একটা সবেমাত্র ফুল হয়েছে, আর তার সঙ্গে কিছু কুড়িও হয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত বাসি কাজ করে চলে এলাম রান্নার কাছে। তো রান্না করলাম ফুলকপি আলুর তরকারি। তো সেটার ঝোল বসিয়ে দিলাম, ফুটুক আস্তে আস্তে, তোমাদের সঙ্গে কিছু গল্প করি বন্ধুরা। তো এইদিকে দেখো, একটু লোটে মাছ আনা হয়েছে। তো লোটে মাছটা খুব ভালো ছিল, একদম লাল লাল বড় বড় লোটে, যেটা কালকের ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু কালকে রান্না করা হয়নি, মঙ্গলবার ছিল। মঙ্গলবারে আমরা নিরামিষ খাই। তো এখন আমি লোটে বেগুন দিয়ে করে নেব। তো আমরা তো খুব ভালো খাই বন্ধুরা, কে কে পছন্দ করো এই মাছটা আমি জানি না, তবে এত ভালো লাগে খেতে বলার মতো না। আগে খেতাম না, জানো তো, আমাদের আমার বাবার বাড়িতে এইসব মাছ চিনতামই না যে কী মাছ এটা। তো শ্বশুরবাড়িতে এসে এই মাছটা আমি চিনতে পারি। তা আমি শ্বশুরবাড়িতে আমার সেরকম কেউ নেই। যখন আমি প্রথম আসি শ্বশুরবাড়িতে, আমার শাশুড়ি আর বর আর দুটো বড় ননদ, আমার বরের বড় দিদি, তাদের বিয়ে হয়ে গেছে। একটার কাছাকাছি বিয়ে হয়েছে, একটার বিয়ে হয়েছে দূরে। তো যেটা বড় ননদের বাড়িতে যেই আমি মাছটা প্রথম দেখি, প্রথম খাই, তার হাতের রান্না খুব ভালো লেগেছিল আমার। তার কাছ থেকে রান্না শিখেছিলাম কিছু। এখন অনেক বছর হয়ে গেল, নিজের অভিজ্ঞতাতেও কিছু রান্না করি, তবে শেখাটা খাওয়াটা পুরোটাই ওনাকে ধন্যবাদ জানাই, কারণ ওনার কাছ থেকে শিখেছি কিছু কিছু রান্না, ওনার কাছ থেকে শিখে নেওয়া। আমার শাশুড়িরও শুনেছি খুব ভালো রান্না ছিল, কিন্তু কোনো দিন সেভাবে আর খাওয়ার ভাগ্যে আমার জোটেনি, কারণ তখন পুরোপুরি রান্না হারিয়ে ফেলেছিল। একটা সময় মানুষ রান্না খুব ভালো করলেও বয়সকালে কিছু কিছু জিনিস ভুলে যায়, অভ্যাসের কারণে বা তাদের ভালো মন্দর কারণে। উনি বড্ড একা ছিলেন, খুব দুঃখিনী মানুষ ছিলেন আমার শাশুড়ি। তার স্বামী অকালে চলে গেছিলেন, তিনটে বাচ্চাকে নিয়ে এসে মানুষ করেছিল। তো অনেক প্রেশার ছিল, একটা মহিলা, একটা অল্প বয়সী মানুষ, যার স্বামী চলে যায় তাড়াতাড়ি, যাদের যায় তারাই বোঝে কীভাবে একা হাতে ছেলে মেয়েদের মানুষ করতে হয় আর কিভাবে কষ্টটা করতে হয়েছিল।